আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুতি কাপড়ের আরাম আর হাতের কাজের আভিজাত্য এই দুয়ে মিলে আজ তৈরি করব চমৎকার একটি ফ্রক। চলুন ধাপে ধাপে পুরো কাজটা দেখে নিই। প্রথমেই ড্রেসের ঘেরের কাপড়ের দুটি আলাদা অংশকে কুচি দিয়ে নিচ্ছি। সত্যি বলতে কুচি দেওয়ার সময় একটু ধৈর্য ধরলে পুরো ড্রেসের রূপই বদলে যায়। আমি সবসময় চেষ্টা করি কুচিগুলো যেন সমান দূরত্বে থাকে। এখন কুচি দেওয়া সেই দুই অংশকে একসাথে সেলাই করে আটকে নিচ্ছি। সেলাইয়ের এই অংশটা শক্ত হওয়া খুব জরুরি, যেন পরার পর খুলে না যায়। ছোটবেলায় দেখতাম মা যখন সেলাই করতেন এই জয়েন্ট গুলো ডাবল সেলাই দিতেন, আমিও সেই অভ্যাসটাকে ধরে রেখেছি। এবার ফ্রকের নিচের দিকের অংশটিকে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। চিকন ভাঁজ ড্রেসকে একটা প্রিমিয়াম লুক দেয়, দেখতে মনে হয় একদম শোরুমের ড্রেস। এখন সেই সুন্দর ক্রোশ কাটার বডিটির সাথে নিচের ঘেরের অংশটি জুড়ে দিচ্ছি। লাল কাপড়ের ওপর এই সাদা আর গোলাপের কাজটা যেন প্রাণ ফিরে পেয়েছে। কাপড়ের সাথে যখন হাতের কাজ মেশে তখন সেটা শুধু একটা পোশাক থাকে না, একটা শিল্প হয়ে যায়। সব শেষে 4টি চিকন বেল্ট তৈরি করে শোল্ডারে অ্যাটাচ করে দিচ্ছি। বাচ্চাদের ড্রেসে এই বেল্ট গুলো থাকলে মাপ অ্যাডজাস্ট করা যেমন সহজ হয়, দেখতেও খুব কিউট লাগে। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মনের মতো রঙিন একটি ফ্রক। নিজের হাতের কাজে একটা আলাদা তৃপ্তি থাকে, যা অন্য কোথাও পাওয়া যায় না। কেমন লাগলো ডিজাইনটি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।